প্রত্যেকেই আল্লাহর জন্য করে নিজের জীবন দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছিলাম। ইসলামী ছাত্র শিবিরের সাথী শপথ আর সদস্য শপথ যারা গ্রহণ করেছিলাম, আমাদের এই সদস্য শপথ, আমাদের এই সাথী শপথ নির্দিষ্ট কোনো সময়ের জন্য ছিল না। এই শপথ আমাদের মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সাথী সদস্য ভাইরা এবং সাবেক সাথী সদস্য ভাইরা, আমরা আবারও আজকে নতুন করে শপথ নিতে চাই আল্লাহর এই জমিনে সকল জুলুমাতের পথকে রুদ্ধ করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। সেটি হলো ইসলামী ছাত্র শিবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শর পথ অনুসরণ করে এই ভূখণ্ডে কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিজয় তিনি অর্জন করেছিলেন। সেই বিজয় কিন্তু কোনো অস্ত্রের বিজয় ছিল না, অস্ত্র দিয়ে নয়। এই বিজয় ছিল চারিত্রিক মাধুর্য দিয়ে, চরিত্র দিয়ে। ইসলামী ছাত্র শিবির এই ভূখণ্ডে কাজ করতে চাই, বিজয় ছিনিয়ে এনে নিতে চাই, সেটি হলো চারিত্রিক শক্তি এবং কোরআনের শক্তি দিয়ে। আমরা বাংলাদেশের সুনামধন্য 4টি বিশ্ববিদ্যালয় সেই প্রমাণ অলরেডি দিয়েছি। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের তেমন কোনো শক্তি নেই, দৈহিক শক্তি নেই, আমাদের সামরিক শক্তি নেই, চারিত্রিক শক্তি দিয়েই আমরা কিন্তু বিজয় ছিনিয়ে এনেছি। এজন্য আজকে সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে শেষ করতে চাই, আমাদের সবসময় মনে রাখতে হবে চরিত্রের শক্তিকে ধারণ করে, আল কোরআনকে হৃদয়ে ধারণ করে এক আল্লাহর সাহায্যের জন্য আমাদের সব সময় আল্লাহর উপর আস্থা রেখে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আজকে বাংলাদেশের মানুষ যাদেরকে নিয়ে গর্ব করেন এবং যাদের আস্থার ঠিকানা আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের প্রতি হয়েছে। যেই আবেগের, যে কাফেলার কথা শুনলেই মানুষ তার রক্তে নতুন একটি উদ্দীপনা তৈরি হয়, সেই কাফেলার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আর এই বাংলাদেশ ছাত্র শিবির এমন একটি কাফেলা, যে কাফেলাকে কেউ চাইলেই নাড়াইতে পারে না। সেই কাফেলার একমাত্র শক্তির বরস হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহকে ছাড়া তা কাউকে ভয় করেন। ইনশাআল্লাহ আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে, একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্যে 5 আগস্টে প্রিয় কাফেলার বাইদের যে নেতৃত্বে এবং আমাদের 18 কোটি মানুষের যে আবেগ এবং আমাদের তরুণ শিক্ষার্থীদের আবেগের যে একটি জায়গা, নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশকে আমাদেরকে আগামী দিনে একটি নতুন বাংলাদেশকে আরও ডেভেলপমেন্ট করার জন্যে, আরেকটি নতুন দিগন্ত উন্মোচন করার জন্যে আজকে আমাদের এই প্রিয় কাফেলার ভাইয়েরা যদি সুন্দর, আমরা সঠিকভাবে আমরা সেই ভূমিকা নিয়ে আগাইতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের প্রিয় কাফেলা ছাত্র শিবিরের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যে একটি বিষয় বলে কথা বলছি, আমাদেরকে চিন্তার জায়গায়, আমাদের জ্ঞানের জায়গায়, প্রযুক্তির জায়গায়, আমাদের কাজের ক্ষেত্রে আমাদেরকে এমন কিছু নতুন নতুন মানুষ, বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। আমরা আমাদের এই পরিবর্তনটা এমনভাবে মানুষেরকে জাগানো তৈরি করতে হবে যে এই পরিবর্তন উই হ্যাভ টু ডু সামথিং, উই হ্যাভ টু ডু সামথিং, যে আমরা নতুন কিছু করতে হবে, আমাদেরকে নতুন আইডিয়া চিন্তা করতে হবে, সমাজকে পরিচালনা করার জন্য যে যোগ্যতা দরকার। আজকে যে চ্যালেঞ্জ, যে আমাদের 3 ধরনের চ্যালেঞ্জ আজকে আমাদের মোকাবেলা করতে হবে। এক হচ্ছে ইন্টালেকচুয়াল চ্যালেঞ্জ, একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং ফাইটিং চ্যালেঞ্জ। এই 3 ধরনের চ্যালেঞ্জ যারা মোকাবেলা করতে পারবে তারাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে টিকে থাকবে। আমি মনে করি আগামী দিনের বাংলাদেশ, এই কাফেলা যদি জেগে যায় আমাদেরকে কেউ থামাইতে পারবে না ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনের দেবিদ্বার হবে ইসলামী আন্দোলনের জন্য একটি শক্তিশালী ঘাঁটি ইনশাআল্লাহ। আমরা আমাদের এই ঘাঁটিকে শক্তিশালী ঘাঁটি পরিণত করার জন্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যের সাথে আমরা যেন আমরা আমাদের কাজকে ডেভেলপ
ডেভেলপমেন্ট করার জন্যে, আমাদের এই সমাজকে ইসলামের দিকে ধাবিত করার জন্যে, আগামী তরুণ সমাজকে জাগ্রত করার জন্যে, আগামী দিনের দেবীদেরকে জাগ্রত করার জন্যে, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমরা আমাদের জীবনে রক্ত দিয়ে হইলে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আমরা আমাদের সেই সংগ্রামে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আগামীর যুদ্ধ, আগামী দিনে আমাদের সংগ্রাম হবে ইসলামের জন্য সংগ্রাম, আগামী দিনের সংগ্রাম হবে কোরআনের জন্য সংগ্রাম, আগামী দিনের সংগ্রাম হবে আমাদের ভালো মানুষের জন্য সংগ্রাম, আগামী দিনের সংগ্রাম হবে বাংলাদেশে একটি পরিবর্তনের সংগ্রাম। এই যে রুটিনবিহীন কাজ, এই রুটিনবিহীন কাজের সময় অনেক সময় শরীয়ত লক্ষ্য করা হয় না, অথচ আল্লাহ বলছেন তাকওয়ার ভিত্তিতে তুমি চলো, অন্ততপক্ষে মুসলিম না হয়ে আত্মসমর্পণ না করে তুমি মৃত্যুবরণ করো না। নির্বাচনী কাজের সময় কি এই দুইটা চিন্তা মাথা থেকে বাদ দিলে চলবে? তাকওয়া অবলম্বন করতে হবে, আত্মসমর্পিত বান্দা হিসেবে যা করা দরকার সেভাবেই চলতে হবে, কোনো অবস্থায় বেলাইনে চললে হবে না। এটা স্মরণ করে আমি আমার কথা শুরু করতেছি। আজকে যারা আমরা ইসলামী ছাত্র শিবির করতাম এবং করি, আমরা অনেকেই পরস্পর পরিচিত ছিলাম না, পরস্পর সুধারণাও ছিল না, কিন্তু ছাত্র শিবিরের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করার একটা সুযোগ পেয়েছি। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ান। আমরা পরস্পর বিচ্ছিন্ন ছিলাম এবং ছাত্র শিবিরের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং পরস্পর দুশ্মনী করার সত্ত্বেও কেউ কেউ কোনো কোনো পর্যায়ে আমরা আমাদের কলমের মধ্যে আল্লাহ ভালোবাসার সৃষ্টি করে দিলেন, আর ভালোবাসার কারণে আমরা ভাই হয়ে গেলাম এবং আমরা কিছু সংখ্যক ভাই এখানে একত্রিত হয়েছে। এই যে ইসলামী ছাত্র শিবির এবং এর আগে ইসলামী ছাত্র সংঘ, এই উপমহাদেশে এর আগে কোনো ইসলামী ছাত্র সংগঠন ছিল না। ফলে আমাদের আগে পূর্বসূরি যারা, তারা কি এই সংগঠন করার, ইসলাম বোঝার সুযোগ পেয়েছে সংগঠনের মাধ্যমে? আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রফেসর গোলাম আজম সাহেব অনেক সময় বলতেন আমাদেরকে, তোমরা তো শিবির পেয়েছো, ছাত্র সংঘ পেয়েছো, আমি তো কিছু পাই নাই, আমি নিজে নিজে ইসলাম বুঝছি। আল্লাহর মেহেরবানিতে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে আমরা ইসলাম বুঝেছি, বোঝার চেষ্টা করেছি। আল্লাহর বিশেষ মেহেরবানি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। এর মধ্যে অন্যতম দুইটা জিনিস শিখেছি, আমরা সবাই। একটা শিখেছি যে একদল যোগ্য লোক ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তৈরি করতেছে, আর আমি নিজের যোগ্যতা বিকাশের জন্য এই সংগঠনে সামিল হয়েছি। অর্থাৎ যোগ্য লোক ছাড়া দুনিয়ার নেতৃত্ব কোনো পরিবর্তন হবে না, দুনিয়ার কোনো ইসলামী নেতৃত্ব কায়েম হবে না। সেই জন্য যোগ্যতা একটা বিশেষ বিষয়। এই যোগ্যতা তাকওয়া ফরজগারি, এই যোগ্যতা আচার ব্যবহার, এই যোগ্যতা মৌলিক মানবীয় গুণ, এই যোগ্যতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের সামর্থ্য অর্জন করা, এই যে যোগ্যতা, এই যোগ্যতা সম্পন্ন একদল লোক তৈরি করছে ছাত্র শিবির। আর আমরা সেই ছাত্র শিবিরে যোগদান করার মাধ্যমে আমি নিজেকেও যোগ্যতা সম্পন্ন করার জন্য চেষ্টা করেছিলাম, এখনও করতেছি জামাত ইসলামের মাধ্যমে। যদি মাঝখানে ছন্দপতন হয়ে যায়, তাহলে আগে যোগ্যতা বিকাশের জন্য চেষ্টা করেছিলাম, এখন যদি আমি ছন্দপতনের মাধ্যমে জামাতে সক্রিয় না হই, তাহলে কি এই যোগ্যতা বিকাশের কাজটা চালু আছে? চালু নাই, অনেকের জীবনে চালু নাই। আমি 1975 সালে ছাত্র শিবিরের ছাত্র সংঘের সদস্য হয়েছেন এবং শিবির প্রতিষ্ঠা লগ্নে 350 জন সারা দেশের সদস্য ছিল, তার মধ্যে আমিও একজন ছিলাম। যেদিন শিবির প্রতিষ্ঠিত হইল 77 সালের 6 ফেব্রুয়ারি, 3টা নাম প্রস্তাব আসছিল, আমরা ভোট দিয়ে একটা ঠিক করলাম, সেটা ইসলামী ছাত্র শিবির। এবং সেই সময় থেকে অনেক লক্ষ লক্ষ কর্মী তৈরি হয়েছে, সাথী তৈরি হয়েছে, সদস্য তৈরি হয়েছে, কিন্তু অনেকেই এখন শুধু ইয়ানত দেয় অথবা শুভাকাঙ্ক্ষী,
কিন্তু ব্যবসা ছেড়ে, চাকরি ছেড়ে, চাকরি অন্যান্য বিপদ অসুবিধার মোকাবেলা করে ছাত্র শিবিরে যেভাবে সিরিয়াসলি জীবন দিয়েছে, চেষ্টা করেছে, কষ্ট করেছে, সময় দিয়েছে, জামাত ইসলামীর সময় সেইভাবে পাওয়া যায় না। এটা কি শুভ লক্ষণ? যত শিবিরের সদস্য সাথী ছিল, কর্মী ছিল, তারা সবাই যদি আজকে সক্রিয় থাকতো, তাহলে জামাত ইসলামী আরো আগেই এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারত। অতএব আমাদের সবাইকে সক্রিয় হতে হবে। তাহলে একটা আমরা বুঝেছি যে ইসলাম আমাদের ব্যক্তি জীবনে চালু করতে হবে, যোগ্যতা আমাদের বাড়াতে হবে। আর একটা শিখেছি যে ইসলামী আন্দোলন করা ফরজ, দিন কায়েম করার চেষ্টা করা ফরজ, এবং দিন কায়েম করার চেষ্টা করার অন্যতম মাধ্যমই হচ্ছে সমাজের নেতৃত্ব পরিবর্তন করা। অসৎ নেতৃত্ব পরিবর্তন করে সেখানে সৎ নেতৃত্ব কায়েম করা। এই মহান লক্ষ্যে জামাত ইসলামী চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, ইসলাম কায়েমের এই কাজটাও আমরা ছাত্র শিবির থেকে বুঝেছি, এই কাজ চেষ্টা করতে হবে। এখন এই কায়েমের নেতৃত্ব পরিবর্তনের জন্যই আজকে বাংলাদেশে নির্বাচন একটা আমাদের মাধ্যম। সেই নির্বাচনের মাধ্যমে সারা বাংলাদেশে 300 আসনে 300 জন ভাইকে পেশ করা হয়েছে। মানুষ কি শুধু 300 জনই আছে, না আরও বেশি আছে? অনেক বেশি আছে। সংগঠন বাছাই করে 300 জন ঠিক করছে, এবং এই এলাকায় শহীদ ভাইকে ঠিক করছে। এখন অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে আমাদের মধ্যে। সবাইকে কি এমপি করা যাবে? তাই সংগঠন যেটা বেহতের মনে করছে, ভালো মনে করছে, তাকে নমিনেশন দিয়েছে। এবং এই নমিনেশন দেওয়ার পর আমরা কি একগ্র চিত্তে, ঐক্যবদ্ধভাবে, দ্বিধাহীন চিত্তে যদি তার পিছনে তার সাথে কাজ না করি, দ্বন্দ্বের মধ্যে কাজ করি, তাহলে কি বরকত হবে? এই জন্য যেখানে যাকে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে, তার জন্য হার্ট অ্যান্ড সোল আমাদের সবাইকে চেষ্টা করতে হবে তার বিজয়ের জন্য। কি বলেন? এই বিজয়ের জন্য আমি 4টা কাজ এটা চলমান আছে, আমি শুধু স্মরণ করে দিতে চাই। 4টা কাজ। একটা কি? একটা হচ্ছে আর্থিক যোগান দেওয়া। আজকে যারা আমরা আছি, প্রত্যেকেই কিছু না কিছু রোজগার করি। আমরা প্রত্যেকেই ওয়াদা করেছি নির্বাচনে তহবিলে টাকা দিব। অনেকে হয়তো ওয়াদা না করে নাই, তারাও সিদ্ধান্ত নিতে হবে ওয়াদা করার জন্য, দেওয়ার জন্য। যা আমরা ওয়াদা করেছি এই টাকা আগামী 25শে ডিসেম্বরের ভিতরে আমরা সবাই দিয়ে দিব। কি বলেন? 1 নম্বর কাজ আর্থিক যোগান দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে 100% মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। 100% আমার ঘরের লোক, আমার আহাল, আমার গোষ্ঠীর লোক, আমার মহল্লা, আমার ওয়ার্ড, আমার নির্বাচনী কেন্দ্র, যত লোক আছে, এই সব লোকের কাছে আমি দাওয়াত দিব। এবং আমি মানুষকে, আমাদের সমর্থককে, নির্বাচনী কর্মী যারা আছে তাদেরকে ব্যবহার করব। ব্যবহার করার মাধ্যমে 100% লোকের কাছে বারবার যাব এবং তাদেরকে আমার দাঁড়িপাল্লার পক্ষে ওয়াদা নিব, কথা বলবো। এই কাজটা চালু না থাকলে শুধু বক্তৃতা দিয়ে ভোট পাওয়া যাবে না। ব্যাপক হারে চালু করতে হবে, বারবার দেখা করতে হবে, প্রতি 20 দিনে একবার। এইবার নির্বাচন যখনই হবে তখন পর্যন্ত 20 দিনে একবার দেখা করতে হবে প্রত্যেক ভোটারের সঙ্গে। এই কাজটা চালু থাকতে হবে, চালু আছে, এটাকে আরো বেগবান করতে হবে। 3 নম্বর হচ্ছে সন্ত্রাস আমরা করি না, কিন্তু কেউ সন্ত্রাস করবে এটাকে আমরা বরদাস্ত করব? জামাতের যে বিজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, এই কারণে সরকার যতই নিরপেক্ষ থাকুক, সন্ত্রাস করার জন্য কেউ কেউ প্রস্তুতি নিতেছে। এই খবর আমাদের কাছে আসে। আমাদের মানসিক এবং শারীরিক প্রস্তুত থাকতে হবে। সন্ত্রাস আমরা করবো না। কেউ সন্ত্রাস করতে আসলে তার হাত অবশ করে দিব। কোনো অবস্থায় তাদেরকে সন্ত্রাস করার সুযোগ দিব না। এইভাবে আমাদের মানসিক প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে ইসলামী বিপ্লবের জন্য শর্ত 3টা। একটা হচ্ছে একজন যোগ্য লোক থাকতে হবে, 2 নম্বর হচ্ছে জনমত থাকতে হবে, 3 নম্বর হচ্ছে আল্লাহর স্যাংশন থাকতে হবে, মঞ্জুরি থাকতে হবে। আল্লাহর মঞ্জুরি পাওয়ার জন্য মাধ্যম কি? আল্লাহর উপর ভরসা করা,
তার পথে কাজ করা এবং হামেশা তাকে ধর্ণা দেওয়া, মোনাজাত করা। এইভাবে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আমরা কাজ করতে পারি, আমাদের কাজে বরকত হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যে 4টি কাজ কথা বললাম, এই 4টি কাজ আন্তরিকতার সঙ্গে প্রত্যেকে যদি আমরা আঞ্জাম দিতে পারি, তাহলে ইনশাল্লাহ এই নির্বাচনী এলাকায় অন্ততপক্ষে আমরা দাঁড়িপাল্লার পক্ষে বিজয় ছিনিয়ে নিতে পারবো আশা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। কেন্দ্রীয় সভাপতির আগমন, জমিদারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জমিদারের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শিবির সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। জমিদারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জমিদারের পক্ষ থেকে বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব, জমিদারের ভবিষ্যৎ, ইসলামী বিপ্লব। শিবির সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। জমিদারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে সংগ্রামী সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজকের এই প্রীতি সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা মিশ্রিত জনাব জাহিদুল ইসলাম ভাই, অন্যান্য মেহমান এবং প্রাণপ্রিয় ইসলামী ছাত্র শিবির সাবেক জনশক্তি ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে ভালো থাকারই কথা। আমাদের অনেক পুরাতন ভাইদের সাথে, যাদের সাথে আপনারা দিনী আন্দোলনে একত্রিত হয়ে ইসলামী আন্দোলনে কাজ করেছিলেন, এবং এমন অনেক ভাইদের সাথে আজকে সাক্ষাৎ হয়েছে। তো ইসলামী আন্দোলনের জনশক্তি দায়িত্বশীল ভাইয়েরা, আমাদের একটি বিষয় একটু আপনাদের জন্য একটা ছোট্ট হাদিস আমি উদ্ধৃতি করতে চাই। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ একজন সাহাবী ছিলেন, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক গোপন তথ্য সরবরাহ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুপ্তচর ছিলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই অবস্থায় একজন নারীর দিকে তার চোখ পড়ে যায়। তিনি তখনই মানসিকভাবে চিন্তা করলেন যে আমি তো একটা বড় পাপ কাজ করে ফেললাম, আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি তখন সেই স্থান থেকে পালিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে 5 সদস্যের একটা কমিটি গঠন করে দিলেন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে নেওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার সেই কমিটি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তন্ন তন্ন করে খুঁজে পাচ্ছিলেন না। সর্বশেষ যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেদুইনদের এলাকায় গিয়ে পেলেন, গিয়ে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করলেন। বর্ণনা করার পরে সেখানকার মানুষজন তিনি পরিচয় দিতে পারছিলেন না। যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার টিম যখন চলে আসছিলেন, তখন একজন বেদুইন বলল, তোমরা কি এমন এক ব্যক্তির খোঁজ করছো যে প্রত্যেক দিন এই পাহাড় গুহা থেকে বের হয়ে এসে এখানে দুধ পান করে আবার এখান থেকে চলে যায়, সে কান্না করতে করতে আসে আবার সেখানে চলে যায়? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা কিউরিওসিটি তৈরি হলো যে আমরা তো এমন একজন ব্যক্তিকেই খোঁজ করছি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গুহার ভিতরে গিয়ে ঢুকে তাকে চমকিত করার বিষয়টা তিনি ভালোভাবে নিলেন না। তিনি ভাবলেন যে তিনি আসুক, তারপরে তার সাথে কথা বলবেন। যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার দিকে সেখান থেকে দুধ পানের জন্য ফিরে আসছিলেন, কান্না করতে করতে আবার দুধ পান করলেন, এবং তিনি কান্নায় যখন তার পানি সে দুধের বাটিতে পড়তেছে এবং তিনি সেটাই খাচ্ছিলেন, তখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি দেখা মাত্র জিজ্ঞেস করেন, আমি যে মুনাফিক হয়ে গিয়েছি এই ব্যাপারে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু জানিয়েছে তোমাদেরকে? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্বস্ত করে বললেন যে না, আল্লাহ রাসূল তো এমন কিছু জানায়নি, আল্লাহ রাসূল তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে বলেছে। কিন্তু তিনি ভয়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেতে চাইলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেতে চাও কিংবা না চাও, আজকে আমরা তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে হাজির করব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হাজির করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হওয়া মাত্রই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, আমি যে মুনাফিক হয়ে গিয়েছি এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত নাযিল করেছেন? আল্লাহ রাসূল তখন তাকে আশ্বস্ত করে বললেন যে এরকম কোনো আয়াত নাযিল হয় নাই। তখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছিলেন, আল্লাহ রাসূল, আমি উপভোগ করছি, আমি অনুভব করছি যে আমার পিছন দিক দিয়ে কোনো পিঁপড়া হেঁটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমার মৃত্যুর সময় চলে এসছে, এটা আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে জানাজা দিতে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথেই ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল, এমন কি হলো? এই রাস্তা দিয়ে তো কোনো জায়গা, এত বড় বিশাল রাস্তা আপনি যেতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এত বেশি ফেরেশতারা এসে রাস্তাকে ব্লক করে দিয়েছে, আমি হাঁটার জায়গাটুকু পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, তিনি এমন কি করেছেন যার জন্য এত এত ফেরেশতা এখানে আসছে? আল্লাহ রাসূল বললেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি কবুল করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য এত ফেরেশতা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় পাঠিয়েছিলেন। প্রিয় দ্বীনি আন্দোলনের ভাইরা, আমি সহ আমরা যারা পাপ কাজ করার পরে আমরা যখন অনুশোচনা করি, সেই অনুশোচনা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া উচিত। আমরা দ্বীনি আন্দোলন কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাইদেরকে কষ্ট দিয়ে ফেলি, দ্বীনি আন্দোলনের ভাইদেরকে কষ্ট দিয়ে ফেলি। আমাদের আচরণের কারণে অনেক ভাই কষ্ট পেতে পারে, আমার ফেসবুক কমেন্টের কারণে অনেক ভাই কষ্ট পেতে পারে, আমার পোস্টের কারণে আমার দিনে অনেক ভাই কষ্ট পেতে পারে। সার্বিক দিক বিবেচনা করে শুধুমাত্র ইসলামী আন্দোলনের ভাই বলে নয়, বরঞ্চ আমাদের আশেপাশে যত মানুষ আছে, আমার কোনো পোস্ট, আমার কোনো কমেন্ট, আমার কোনো বক্তব্য দ্বারা আমার দ্বীনি আন্দোলনের ভাই তো কষ্ট পাবেই না, বরঞ্চ আমার সমাজের আশেপাশে যারা আছে কেউ যেন কষ্ট যেন না পায়। আগামী দিনে একটা সুন্দর ইসলামী প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেক কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেককে দ্বীনি ভাই হিসেবে গ্রহণ করে নিয়ে আগামী দিনে সুন্দর দেবিদ্বার প্রতিষ্ঠা করার জন্য, আগামী দিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সে আহ্বানটুকু রেখে আমি এখানে এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমাগত ইসলামী ছাত্র শিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুরুতেই যে আয়াতটি পড়লাম, এটা এই জন্য পড়লাম, আলিহি ওয়াসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেবিদ্বার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ভাইদের নিয়ে আজকের এই বিশাল আয়োজনে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন জাহিদুল ইসলাম ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত প্রিয় দ্বীনি ভাইরা, আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল হিসেবে আমি জেনেছি এখানে সাথী এবং সদস্য ভাইদেরকে আহ্বান করা হয়েছে। আমাদের আবেগের কাফেলা, এই দেশের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, বাংলাদেশের তথা পৃথিবীর যে আলোকিত, যাদের কথা শুনলে পৃথিবী কম্পন সৃষ্টি হয়, সেরকম একটি কাফেলার সম্মানিত প্রাণপ্রিয় ভাইদের নিয়ে আজকের এই সাবেক ভাইদের নিয়ে আজকের প্রীতি সমাবেশের সম্মানিত মাননীয় সভাপতি
প্রিয় কাফেলার সাবেক সম্মানিত জেলা সভাপতি জনাব অধ্যাপক শহীদুল ইসলাম, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের এই অঞ্চলের সম্মানিত টিম সদস্য, বিবারিয়া জেলার সাবেক সংগ্রামী আমির, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব নজরুল ইসলাম খাদেম, উপস্থিত আছেন আমাদের কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় অভিভাবক জনাব অধ্যাপক আব্দুল মতিন, উপস্থিত আছেন আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক, গাজীপুর মহানগরীর সম্মানিত সংগ্রামী সেক্রেটারি, আমাদের দেবিদ্বারের কৃতি সন্তান জনাব আবু সাইদ মোহাম্মদ ফারুক, উপস্থিত আছেন আমাদের যাকে ঘিরে আজকের এই সুন্দর আয়োজনের সমাবেশ, কুমিল্লা 4 আসনের বাংলাদেশ জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা সভাপতি, দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা জনাব সাইফুল ইসলাম শহীদ, উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঢাকা থেকে আগত অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত প্রাণপ্রিয় সাবেক আমার প্রিয় কাফেলার দায়িত্বশীল ভাইয়েরা, সবাইকে আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমি একটু দুঃখ প্রকাশ করছি যে আমি মাধবপুরে আমার গণসংযোগ ছিল, রাস্তা জ্যামে থাকায় 12:30টায় পৌঁছার কথা, সেটা দেরি হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যেহেতু নামাজের সময়, আমি আর বেশি কথা বাড়াবো না, 2-1টি কথা বলেই আমি আমার কথা শেষ করে দিব।